কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে প্রায় 11,78,00,000 টাকা। ৩ মাস ২৭ দিন পর খোলা হয় মসজিদের ১৩টি দানের সিন্দুক। এতে পাওয়া টাকা গুনতে সময় লাগে ১৩ ঘন্টার বেশি। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ বছরে ৩-৪ বার খোলা হয় মসজিদের দানের সিন্দুক, জানিয়ে দেশ জুড়ে জনমনে থাকে ব্যাপক আগ্রহ। এর আগে গত ৩০ আগস্ট খোলা হয়েছিল সিন্দুক, সেবার মিলেছিল ১২,৯,৩৭,২২০ টাকা। এবার কি সে অঙ্ক ছাড়িয়ে যাবে কিনা সেই আগ্রহ ছিল উৎসুক জনতার মাঝে। প্রথামাফিক ঠিক সকাল ৭টায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেনকে সঙ্গে নিয়ে একে একে খোলেন দানবাক্সের তালা। ১৩টি সিন্দুক থেকে মেলে ৩৫ বস্তা টাকা। এরপর টাকা গোনার পালা। এতে অংশ নেন মসজিদের কর্মচারী, মাদ্রাসা ছাত্র, ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক সহ ৫ শতাধিক লোক। প্রায় ১৩ ঘন্টা পর রাত ৮টার দিকে শেষ হয় টাকা গোনা। এবার মিলেছে ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। এছাড়াও মিলেছে স্বর্ণ, রূপা সহ বিদেশি মুদ্রা। সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি। জেলা প্রশাসক জানান, অনলাইনেও দেশ ও দেশের বাইরে থেকে আসছে দান। মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ১০০ কোটি টাকার বেশি। এই অর্থ দিয়ে তৈরি হবে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবার এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন, কোথায় কি হবে। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো। পাগলা মসজিদে দান করলে পূর্ণ হয় মনোবাসনা, এমন বিশ্বাস থেকে সারা বাংলাদেশ থেকেই সেখানে দান করতে আসে মানুষ। আমার ভাই অসুস্থ ছিল, তার সুস্থতার জন্যই আমি দান করতে আসছি। মানে দেখলাম মনের আশাটা পূর্ণ হয়েছে, অনেক খুশি হইলাম। নামাজ পড়লাম আর আল্লাহর রাস্তায় দান করলাম। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের লোক এখানে আসে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।